গ্রামের নদী বললেই আমাদের চোখে ভেসে ওঠে এক শান্ত ও অপরূপ দৃশ্য। বাংলাদেশের গ্রাম ও নদী একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত আছে। নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে গ্রামের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও অর্থনীতি। গ্রামের নদীর দুপারে সবুজ গাছপালা, কাশবনের দোলা এবং পরন্ত বিকেলের শান্ত পরিবেশ গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ প্রকাশ করে। প্রাচীনকাল থেকেই নৌকা গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। অনেক গ্রামে নদীর পাড়ে হাট বসে এবং নৌকা করে পণ্য আনা নেওয়া করে। বর্ষাকালে গ্রামের নদীতে নৌকা বাইচের মতো উৎসব আয়োজন করা হয়, যা গ্রামীণ সংস্কৃতির এক অন্যতম অংশ। বর্ষায় নদী যেমন কানায় কানায় পূর্ণ হয়ে যৌবন ফিরে পায়, গ্রীষ্মে তেমনি অনেক নদী শুকিয়ে চর জেগে ওঠে। নদী কেবল ভৌগোলিক সীমানা নয়, এটি মানুষের সংস্কৃতি, উৎসব ও জনবসতির প্রাণ সম্পাদন। নদী জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ভূমিধস, খরা ও বন্যা প্রতিরোধের ভূমিকা রাখে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পবর্জ্যের কারণে নদীগুলো দূষিত ও মৃতপ্রায় হয়ে পড়ছে। নদী দখল ও ন্যায় হ্রাসের ফলে মানুষ তাদের নিজস্ব কাজের কারণে পরিবেশগত বিপন্নতার সম্মুখীন হচ্ছে। নদী বাঁচিয়ে রাখা আমাদের অস্তিত্বের জন্যই অপরিহার্য, কারণ নদী শুকিয়ে গেলে তা মানব জীবন ও প্রকৃতির জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। নদী নিয়ে নরম্যান ম্যাকলিক, মার্কিন লেখক, বলেছেন, পরিশেষে সব কিছুই একাকার হয়ে মিশে যায়, আর সেই সমস্ত কিছুরই মধ্য দিয়ে একটি নদী বয়ে চলে। দর্শক, এতক্ষণ যে নদীটি নিয়ে কথা বলছিলাম, সে নদীটি হচ্ছে বাহাদুরপুরের বুক চিরে বয়ে চলা নয়া বাঙ্গুলি নদী। এই নদীটির নামকরণের ক্ষেত্রে ধারণা করা হয়, প্রাচীনকালে নয়া হচ্ছে নতুন, আর বাঙ্গুলি হচ্ছে নদীর পাড়ে জেগে ওঠা চর বা এলাকা, সেজন্য নামকরণ করা হয় নয়া বাঙ্গুলি নদী। এটি বরিশাল জেলার মুলদী উপজেলার বাহাদুরপুর গ্রামে অবস্থিত। ধন্যবাদ। সমস্ত ভিডিও জুড়ে আমি ছিলাম সাকিব রবিউল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গ্রাম বাংলা পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে।